আসসালামু আলাইকুম। সোপানের পক্ষ থেকে আমি মির্জালাল সুমন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের ছোট্ট কিন্তু অত্যন্ত ইনফরমেটিভ ভিডিওটাতে আপনাদেরকে আরেকবার স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের ক্লাসটাতে আমরা আপনাদের সঙ্গে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশন। আমরা বিভিন্ন চাকরির পরীক্ষায় যেই পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশন আসে জাস্ট অল্প কিছু সময় এবং ছোট্ট ২টা-৩টা টেকনিকের মাধ্যমে দেখে নিব এবং আপনি দেখবেন যে বাংলাদেশে বিসিএস সহ আদার্স যে জব এক্সামগুলোতে পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশন রিলেটেড কোশ্চেন এসে গেছে এবং আপনি হয়তো জানেন যদি জবের এক্সাম নিয়ে টুকটাক গবেষণা করে থাকেন বা স্টাডি করে থাকেন আপনি দেখবেন অলমোস্ট প্রত্যেকটা এক্সামে পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশন থেকে একটা প্রশ্ন থাকেই। এবং মজার ব্যাপার হচ্ছে আমাদের আজকের এই ছোট্ট সেশনটা, ছোট্ট ক্লাসটা বা কন্টেন্টটা দেখার পরে আপনি পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশনের অলমোস্ট 80 থেকে 90% কভার করে ফেলতে পারবেন। আসেন খুব বেশি কথা না বাড়ি আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। এই পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশনটাতে আপনি যদি বস হতে চান তাহলে পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশন শেখার জন্য আপনাকে একটা বিষয় একটু খুব ভালোভাবে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে ডিটারমিনার। ডিটারমিনার জিনিসটা কি আপনাদের জন্য আমি জাস্ট ছোট্ট করে একটু লিখে রেখেছি আর কি। আপনি প্রশ্ন করতে পারেন যে ভাইয়া ডিটারমিনার জিনিসটা আসলে কি? আমরা একদম সিম্পলি যদি প্রশ্ন করি যে ভাইয়া ডিটারমিনার কি, সেক্ষেত্রে আপনি বলবেন ডিটারমিনার হলো এক বা একাধিক ওয়ার্ড। দ্যাট মিনস ডিটারমিনার ক্যান বি সিঙ্গেল ওয়ার্ড অর মোর দ্যান সিঙ্গেল ওয়ার্ড। ডিটারমিনার মানে হচ্ছে একটা অথবা একাধিক ওয়ার্ড। এবার আপনি প্রশ্ন করতে পারেন যে ভাইয়া কি, এইটা তো আমি বুঝলাম, তো এই জিনিসটা কোথায় বসে, কি বোঝা হয়ে গেছে আমার, কোথায় বসে? তখন আমরা বলবো এরা সাধারণত নাউনের পূর্বে বসে। এখন বলতে পারেন ভাইয়া সাধারণত বললেন, তাহলে এর বাইরে অসাধারণ কিছু বিষয় কি আছে? হ্যাঁ আছে, এইটা আমরা কোনো একটা ক্লাসে আলোচনা করব। অ্যাজ ইউজুয়ালি ডিটারমিনারের পরের ওয়ার্ডটা নাউন হয়, তবে আমি আপনাকে এরকম উদাহরণও দেখাতে পারবো যেখানে দেখবেন একটা ডিটারমিনারের পরে একটা নাউন আসবে এবং এর মাঝখানে 9টা অ্যাজেক্টিভ চলে আসবে। ওকে, এটা নিয়ে কোনো একটা ক্লাসে আমরা কথা বলবো। এই যে ডিটারমিনার আর নাউনের মাঝখানে যেহেতু একটা, দুইটা, তিনটা, ইভেন 9টাও অ্যাডজেক্টিভ লেখা যায়, সো এই জন্য আমরা এইখানে সাধারণত শব্দটা ব্যবহার করছি। তবে ডিটারমিনারের পর সিঙ্গেল ওয়ার্ড যদি আপনি পান একদম কনফার্ম জান্নাতি বলা যাবে না, কনফার্ম নাউন বলে। এরপর আসতেছে, তাহলে আমরা জানলাম ডিটারমিনারটা কি। ডিটারমিনার হচ্ছে এক বা একাধিক ওয়ার্ড। কোথায় বসে? নাউনের পূর্বে বসে। এখন প্রশ্ন হচ্ছে সে কি তাও জানলাম, কোথায় বসে তাও জানলাম। এখন আপনার মনের মধ্যে একটা প্রশ্ন আসতে পারে যে ভাই ও যে নাউনের পূর্বে আসে বা বসে, কেন বসে, কাজটা কি? খুব সিম্পল একটা কাজ। কাজটা হচ্ছে নাউনটাকে স্পেসিফিক করে দেওয়া বা লিমিটেড করে দেওয়া। সে নাউনটাকে হয় সুনির্দিষ্ট করে দিবে অথবা সীমাবদ্ধ করে দিবে। এখন অনেকেই প্রশ্ন করে যে ভাইয়া ডিটারমিনার গুলো তাহলে কোন পার্টস অফ স্পিচের আন্ডারে বসে বা পড়ে? আসলে টিজি বা ট্র্যাডিশনাল গ্রামার বলতেছে সব ডিটারমিনার অ্যাজেক্টিভ, কিন্তু সব অ্যাজেক্টিভ ডিটারমিনার না। বাট এমজি দ্যাট ইজ মডার্ন গ্রামার বলতেছে যে আপনি আমি যে পার্টস অফ স্পিচ পড়ে আসছি 8টা, এই 8টার বাহিরে ডিটারমিনার আলাদা একটা পার্টস অফ স্পিচ। মডার্ন গ্রামার বলতেছে ডিটারমিনার নিজে একটা আলাদা পার্টস অফ স্পিচ। বাট আমরা যেহেতু বাঙালিরা, বাংলাদেশিরা, আমরা যখন জবের এক্সামগুলোতে দেখি এখানে দেখি মোর দ্যান 99% কোয়েশ্চেন্স আর ফ্রম ট্র্যাডিশনাল গ্রামার। আমরা ট্র্যাডিশনাল গ্রামারটাকে নিয়েই কথা বলছি। আপনি যেটা মাথায় রাখবেন, অল দ্য ডিটারমিনার্স আর অ্যাজেক্টিভস। সব ডিটারমিনারই অ্যাজেক্টিভ, কিন্তু সব অ্যাজেক্টিভ ডিটারমিনার না। যদি এতটুকু মাথায় থাকে, পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করার জন্য আমার যা জানার দরকার তার চেয়ে অনেক বেশি জেনে ফেলছি ইনশাল্লাহ। এখন প্রশ্ন করতে পারেন যে ভাই ডিটারমিনার কি তা জেনে গেলাম, কোথায় বসে তাও জানলাম, কেন বসে তাও জানলাম, এখন প্রশ্ন হচ্ছে ডিটারমিনার জিনিসগুলো কি? দেখেন এইটাকে আসলে আমরা টেনে হিস্ট্রি অনেক বড় করতে পারি, বাট আপনার পেরেশানি নেওয়ার দরকার নাই। আপনি মাথায় রাখবেন দুনিয়ার যত সংখ্যা আছে, সেটা পূর্ণ সংখ্যা হোক বা ভগ্নাংশ হোক, বাস্তব সংখ্যা হোক বা জটিল সংখ্যা হোক, সংখ্যা পাইছেন মানেই কাজ হয়ে গেছে। আপনি বলবেন এটা কনফার্ম একটা ডিটারমিনার। এরপরে যত পরিমাণ আছে সবই ডিটারমিনার। শুধু ডিটারমিনারের ব্যবহার নিয়ে আমরা পরবর্তীতে দুটো ভিডিও বা দুটো আপনাদের সঙ্গে স্লাইড নিয়ে আলোচনা করবো, এক্সট্রা স্লাইড বা এক্সট্রা কিছু বিষয় নিয়ে আলোচনা করবো আমরা। তো আপাতত মাথায় রাখেন আইডেন্টিফিকেশনের জন্য আমাদের যতটুকু দরকার সেটা আমরা দেখতেছি। যে কোনো সংখ্যা, পরিমাণ, এছাড়াও আর্টিকেলস। আর্টিকেল আমরা জানি এ অ্যান্ড দা। এরপরে আসতেছে পজেসিভ কেস। তো আমাদের আলোচনায় এতবার পজেসিভ কেস বলার সময় সুযোগ নাই, আমরা এটাকে পিসি বলবো। এই পিসি বললে আমরা যেন ভুলে আবার প্রিয়াঙ্কা চোপড়া মনে না করি। হ্যাঁ, পিসি মানে হলো পজেসিভ কেস, যেটাকে অনেকে পজেসিভ অ্যাডজেক্টিভও বলে। আপনি যে নামেই ডাকেন জিনিস কিন্তু একটাই। এরপরে আসতেছে ডেমনস্ট্রেটিভ। ডেমনস্ট্রেটিভ হলো 4টা, বিভিন্ন বই আপনি দেখবেন 6টা দিয়ে রাখছে, বাট আপনি যদি গুগল করেন, আপনি যদি ক্যামব্রিজ বা অক্সফোর্ডে দেখেন, দেখবেন এই 4টাই পাবেন। এরপরে আসতেছে যেটা, সেটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ। তো আমরা একটু কষ্ট করে মাথায় রাখি, সংখ্যা আমরা মোটামুটি সবাই জানি, তবে এখানে 4টা জিনিস দেখতে পাচ্ছেন।
অনেকে চিন্তা করবেন যে ভাইয়া আপনি তো এটাকে সংখ্যায়ও লিখলেন, সাম অল নো আ লট অফ, সাম অল নো আ লট অফ, সংখ্যার ক্ষেত্রেও লিখছেন, পরিমাণের ক্ষেত্রেও লিখছেন, তাহলে আমি কিভাবে বুঝবো এটা সংখ্যা নাকি পরিমাণ? এটা বোঝা খুব বেশি কঠিন না। আপনি যেই নাউনকে গুনতে পারবেন তার সামনে যদি সাম অল নো অথবা এ লট অফ পান তাহলে বুঝবেন সেটা হচ্ছে সংখ্যা। আর যে নাউনগুলোকে গুণা যায় না অর্থাৎ আনকাউন্টেবল নাউন, তাদের পূর্বে যদি এই চারটাকে পান তাহলে হয়ে যাবে পরিমাণ। যেমন আপনি যদি বলেন আই নিড সাম বুকস, আমার কিছু বইয়ের প্রয়োজন, বইকে গুণা যায়, সো সাম হলো এখানে সংখ্যা। বাট আপনি যদি বলেন যে আপনি চা খাচ্ছেন, চিনি দরকার, ঠিক আছে, অথবা আপনি মানে খাওয়া দাওয়া করতেছেন, পানি পানি চাইতেছেন, আপনি আপনি বলতে পারেন আই ওয়ান্ট সাম, আই ওয়ান্ট সাম ওয়াটার। এই যে দেখেন তো ভাইয়া, বই গুণা যায় কিন্তু পানি কি গুণা যায়? আমি বলতে পারেন এক বোতল পানি, সেটা বোতলকে গুনতেছেন, কন্টেইনারকে গুনতেছেন, পানিকে গুণা যাচ্ছে না, সো এটা আনকাউন্টেবল নাউন, এইখানে সাম হয়ে গেছে পরিমাণ। একইভাবে আপনি বলতে পারেন নো বুক, নো এর পরে প্লুরালও লেখা যায়, হ্যাঁ, নো বুকসও লেখা যাইতো, এটা নিয়ে বিশেষ একটা ঘটনা আছে, আমরা আপাতত যাচ্ছি না সেদিকে। নো বুকস বা নো বুক সংখ্যা। আপনি যদি বলেন দেয়ার ইজ নো ওয়াটার, এক্ষেত্রে আবার হয়ে যাচ্ছে পরিমাণ। আর বাকিগুলো তো চিনেন, এ অ্যান্ড দা, এগুলো হচ্ছে কি আর্টিকেলস। পজিটিভ এগুলো আমাদের টুকটাক জানা আছে, মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, ব্লা ব্লা। এরপর ডেমনস্ট্রেটিভ চারটা, দিস, দিস, দ্যাট, দোজ। ডিস্ট্রিবিউটিভ চারটা, ইচ, এভরি, আইদার, নাইদার। এগুলোকে আমরা মাথায় রাখবো যে এরা হচ্ছে ডিটারমিনার। এর বাইরেও আরো ডিটারমিনার আছে, আমরা টোটালি যদি ডিটারমিনারকে ভেঙে ভেঙে আলোচনা করতে যাই 12 রকম বের করা যাবে, বাট আপনার জব এক্সাম কভার করার জন্য জাস্ট এতটুকুই এনাফ। ওকে, আচ্ছা তাহলে আসেন এখন আমরা পার্টস অফ স্পিচ, এটা সংক্ষেপে পিওএস লিখছি আর কি, হ্যাঁ, পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশন উইথ ডিটারমিনার। জাস্ট ডিটারমিনারটা না জানলে বা জানলে কিভাবে আপনি পার্টস অফ স্পিচকে খুব ভালোভাবে আইডেন্টিফাই করতে পারবেন সেই বিষয়টা আমরা এখন দেখব। সো আমরা এখন একটু অ্যারাবিয়ান হয়ে গেলাম, ধরে নেন আমরা আরব দেশের লোক। আমরা এখন যেই কাজটা করব, আমরা উল্টা দিক থেকে সামনের দিকে আসব, অর্থাৎ পেছন থেকে সামনের দিকে আসবো, এই জন্য অ্যারাবিয়ান বলছি। ধরেন আপনি একটা নাউন সম্পর্কে তথ্য দিবেন, তাহলে সেই তথ্যটা অবশ্যই একটা অ্যাজেক্টিভ হবে। আর আমরা যদি নাউন সম্পর্কে তথ্য দেওয়ার জন্য অ্যাজেক্টিভ লিখতে চাই, সেক্ষেত্রে আমরা অ্যাজেক্টিভটা নাউনের সামনে লিখব। আবার আপনি বা আমি যদি চাই যে ভাই অ্যাজেক্টিভটা সম্পর্কে আরেকটু তথ্য দেব, ওকে, সেক্ষেত্রে আপনাকে আনতে হবে একটা অ্যাডভার্ব। আপনি যদি চান যে আরেকটু তথ্য দেওয়া যায় না, হ্যাঁ যায় তো, সেক্ষেত্রে আপনি যেটা লিখতে পারবেন সেটা হলো একটা ডিটারমিনার। তো এইখানে যেই বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে, সাধারণত, আমি কিন্তু সাধারণত বা ইউজুয়ালি বা নর্মালি শব্দটা বলতেছি, সাধারণত নাউনের আগের ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ হয়। এখন কেউ যদি বলে হবেই, তাহলে তার জন্য আমরা দোয়া করব, ওকে, হবে এই গ্যারান্টি দেওয়া যাবে না। তাহলে এবার একটু আসি আমরা, এখন প্রশ্ন হচ্ছে কখন হবে। এই যে দেখেন, আপনি যদি একটা নাউনকে প্রশ্ন করেন কেমন, এই কেমন প্রশ্নের উত্তরটা নাউনের সামনে পেয়ে গেলে সেটা কনফার্ম অ্যাডজেক্টিভ। আবার অ্যাডজেক্টিভটাকে যদি আপনি আবার প্রশ্ন করেন যে ভাইয়া কেমন, সেই কেমন প্রশ্নের উত্তরটা যদি অ্যাডজেক্টিভের সামনে পান তাহলে অ্যাডভার্ব হবে, আদারওয়াইজ হবে না। এবার এই নাউনকে আমরা আবার প্রশ্ন করব যে ভাই কয়টি, কি পরিমাণ, কার, কোনটি, কোনগুলো ইত্যাদি, এই প্রশ্নের উত্তরে যা পাবেন সেটা হবে ডিটারমিনার। ওকে, সো ডিটারমিনার মনে আছে তো, কি জানো, সংখ্যা, পরিমাণ, আর্টিকেল, পজেসিভ, ডেমনস্ট্রেটিভ এন্ড ডিস্ট্রিবিউটিভ। এখন আপনাকে যদি প্রশ্ন করে ডিটারমিনারটা কোন পার্টস অফ স্পিচ, সো আমরা একটু আগেই বলে আসছি ডিটারমিনারগুলো অ্যাডজেক্টিভ। এইবার আসেন আমরা একটা নাউন দেখে নেই। এখন কেউ যদি আপনাকে প্রশ্ন করে নাউন কাকে বলে, তা আমরা নর্মালি বলি কোনো কিছুর নামকে নাউন বলে, যদিও সংজ্ঞাটা শতভাগ কারেক্ট না। আমরা নাউনের সংজ্ঞা নিয়ে অনেকে যাতে সংজ্ঞা না হারায় এই বিষয়ে আমরা একটা ছোট্ট ভিডিও আপনাদের সঙ্গে ইনশাল্লাহ প্রেজেন্ট করব। আপাতত মাথায় রাখেন এটাও কিন্তু শতভাগ কারেক্ট না। সেটা হচ্ছে নয়নে যাহা পড়ে তাহাই নাউন, এভরিথিং দ্যাট ক্যান বি সিন ইজ আ নাউন। চোখে যা দেখবেন তাই নাউন, না দেখলেও নাউন হয়। যেমন আপনি ভগবান স্রষ্টা আল্লাহকে দেখেন নাই, আপনি মস্তিষ্কের উদ্দীপনাকে দেখেন নাই, বাট এগুলো নাউন। আপাতত মাথায় রাখেন যেটাকে দেখা যায় সেটা নাউন, না দেখলেও নাউন হবে। এইবার আমরা একটা নাউন লিখতেছি, ধরেন আমি একটা নাউন লিখলাম লেডিজ। এখন বলেন তো লেডিস কি দেখা যায়? অনেকে মুসকি মুসকি হাসতেছে, কি বলেন ভাইয়া দেখা যাবে না? যায় তো। তাহলে দেখেন লেডিস শব্দটা কিন্তু একটা নাউন। তো ধরেন আমি আমার এক বন্ধুকে আইসা বললাম, বা একটা ফ্রেন্ড আরেকটা ফ্রেন্ডকে বলতেছে যে বন্ধু আমি না দেখে আসলাম। তো আরেক বন্ধু জিজ্ঞেস করতেছে তুমি কি দেখছো, সে উত্তরে বললো মহিলা দেখছি। এখানেই বাক্যটা শেষ হয়ে যাইতে পারতো, কিন্তু ওই ফ্রেন্ড তার অপর ফ্রেন্ডকে জিজ্ঞেস করতেছে ভাইয়া তুমি যে মহিলা দেখছো বা লেডিস দেখছো তা কেমন লেডিস। এইবার দেখেন উত্তরে বলা যায় বিউটিফুল লেডিস। তাহলে আমরা কি পাচ্ছি, প্রথমে ছিল মহিলা,
কেমন মহিলা, উত্তর আসতেছে সুন্দরী। এই যে নাউনকে কেমন দিয়ে প্রশ্ন করি, প্রশ্নের উত্তরটা নাউনের সামনে পেয়ে গেছি, এটা একটা অ্যাডজেক্টিভ। এবার সুন্দরী শোনার পরে আমি এখানেই শেষ করে দিতে পারতাম, কিন্তু আপনি প্রশ্ন করতেছেন যে দাদা সুন্দরী তো বুঝলাম, তা কিরাম সুন্দরী, মানে কেমন সুন্দরী। এই যে কিরাম সুন্দরী, আমরা এখন উত্তর দিব দাদা শ্রীরাম সুন্দরী। কেমন বিউটিফুল, এই যে উত্তরটা আসতেছে ভেরি বিউটিফুল। তাহলে প্রথমে ছিল লেডিস, প্রশ্ন করেন কেমন মহিলা, কেমন লেডিস, উত্তর আসতেছে বিউটিফুল লেডিস। এবার বিউটিফুলের মধ্যে পার্থক্য আছে না, প্রশ্ন করেন কেমন বিউটিফুল, উত্তর আসতেছে ভেরি বিউটিফুল। তাহলে ভেরি শব্দটা অ্যাডভার্ব হয়ে গেছে। এইবার আপনি প্রশ্ন করতে পারেন যে ভাইয়া এই যে তুমি যে মেয়ে দেখলা বা লেডিস দেখলা, সত্যি করে বলো তো কয়জন মহিলা দেখছো, কয়টা লেডিস, কতজন লেডিস। এখন যেহেতু এইখানে এস যুক্ত আছে, সো আপনি একের অধিক সংখ্যা লিখতে পারবেন। আপনি লিখতে পারবেন 5, আপনি লিখতে পারবেন ফিউ, আপনি লিখতে পারবেন সাম। তো 5 লেখেন, ফিউ লেখেন, এটা কিন্তু সংখ্যা হয়ে যাচ্ছে। আর আমরা জানি সংখ্যা পরিমাণ সবই হচ্ছে ডিটারমিনার। তাহলে বিষয়টা কি দাঁড়ালো, 5 অর ফিউ ভেরি বিউটিফুল লেডিস। এখন অনেকে বলতে পারেন যে ভাই এটা তো বাক্য হয় নাই, এটা কি বাক্য বানানো যায়? অবভিয়াসলি বাক্য বানানো যায়। দেখেন তো আমরা এইভাবে বলতে পারি কিনা, এ ফিউ ভেরি বিউটিফুল লেডিস লাভ রাকিব। তাহলে বাংলাটা কি হলো, যে কিছু অত্যন্ত সুন্দরী মহিলা রাকিবকে ভালোবাসে। এখন রাকিব নামে আমাদের কোনো এক ভিউয়ার কষ্ট পাইতে পারে, সো আমি তার মনোকষ্ট দূর করে দিচ্ছি। হ্যাঁ, জাস্ট এখানে লিখলাম অ্যাজ ফাদার। তাহলে বিষয়টা কি আসলো, যে কিছু অত্যন্ত সুন্দরী মহিলা রাকিবকে বাবার মতো ভালোবাসে। ঠিক আছে না রাকিব ভাই? আচ্ছা, আশা করি এতটুকু বুঝতে পারছেন। তাহলে বিষয়টা যেটা দাঁড়াচ্ছে আর কি, খেয়াল করেন নাউনের সামনের ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ হবে। এখানে শর্ত হচ্ছে আপনাকে কেমন দিয়ে প্রশ্ন করতে হবে। যেমন আমরা কেমন প্রশ্নের উত্তর করে এখানে অ্যাডজেক্টিভ পেয়েছিলাম, অ্যাডজেক্টিভের সামনে অ্যাডভার্ব পাবেন, আপনাকে কি দিয়ে প্রশ্ন করতে হবে, কেমন দিয়ে প্রশ্ন করতে হবে। যদি এতটুকু আপনার ক্লিয়ার থাকে তাহলে আমরা জাস্ট এই বিষয়টাকে এইভাবে বলতে পারি কিনা দেখেন তো। আমরা বলতে পারি সুতরাং আমরা 1 নাম্বার একটা রুল পেলাম যে ডিটারমিনারের ইমিডিয়েট পরে সাধারণত একটা অ্যাডভার্ব লেখা যায়, তার ইমিডিয়েট পরে একটা অ্যাডজেক্টিভ লেখা যায়, তার ইমিডিয়েট পরে একটা নাউন লেখা যায়। এখন আমরা যদি চিন্তা করি যে ভাই আমরা অ্যাডভার্বকে রাখবো না, আমাদের জায়গা কম, তাহলে অ্যাডভার্বকে তাড়ায় দেন। তাড়ায় দিলে আপনি কি পাচ্ছেন, আপনি পাচ্ছেন ডিটারমিনার, অ্যাডজেক্টিভ, নাউন। এই রুলটাতে নোক্তা দিয়ে রাখবেন। এই যে রুলটা, এই রুলটা মানে সুপার ডুপার ইম্পর্টেন্ট। আমি এখানে স্টার দিয়ে দিলাম, 3টা স্টার, 5টা স্টার। আপনার যতগুলো রুল আছে এই রুলগুলোর মধ্যে এটা একটা সুপার স্টার রুল, সো এটারে আমরা 5 স্টার দিয়ে দিচ্ছি আর কি। এখন একটু মনোযোগ সহকারে যদি আমরা দেখি তাহলে খুব ইজিলি বুঝতে পারবো। দেখেন সেটা হচ্ছে ডিটারমিনার, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন আমি এইভাবে লিখতে পারি, চাইলে অ্যাডভার্বকে তাড়ায় দিতে পারি। এইবার 2 নাম্বার রুল থেকে আমাদের মনে চাইতেছে যে ভাই আমরা অ্যাডজেক্টিভও নিব না, তাহলে কি নিতে পারি আমরা, আমরা নিতে পারি ডিটারমিনার দেন নাউন। আমরা যদি চাই ভাই আমরা একটা কাজ করব, আমরা 2 নাম্বার রুল থেকে অ্যাডজেক্টিভকে রাখবো, ডিটারমিনারকে তাড়ায় দিব। ওকে, তাহলে কি আসতেছে অ্যাডজেক্টিভ, নাউন। এইবার এই বিষয়টা যদি আপনার মাথায় এসে থাকে, দেখেন আমি আপনাকে দেখাই দিচ্ছি কিভাবে আপনি কত সহজে পার্টস অফ স্পিচ নিয়ে খেলতে পারবেন। ঠিক আছে, তাহলে আমি একটা উদাহরণ দিচ্ছি। ধরেন আমি একটা এক্সাম্পল দিলাম, সেভারাল। সেভারাল মানে কয়েকটা বা কতিপয়। হ্যাঁ, সেভারাল হাইলি ইনফরমেটিভ বুকস। তাহলে খেয়াল করেন তো, জাস্ট আমরা যদি প্রশ্ন করি যে ভাইয়া বই, এটা তো একটা নাউন, প্রশ্ন করেন কেমন বই, এই যে উত্তর আসতেছে ইনফরমেটিভ, তথ্যবহুল, অ্যাডজেক্টিভ। এইবার আপনি প্রশ্ন করতে পারেন যে ভাই ইনফরমেটিভ তো বুঝলাম, কেমন ইনফরমেটিভ, ভ্যারি ইনফরমেটিভ। মাথায় রাখবেন যে ভ্যারি শব্দটাকে আপনি যত বেশি অ্যাভয়েড করতে পারবেন আপনি তত ভালো স্পিকার, আপনি তত ভালো রাইটার। বারবার ভ্যারি ইনফরমেটিভ, ভ্যারি গুড, ভ্যারি ব্রিলিয়ান্ট, ভ্যারি বিউটিফুল দরকার নাই। আপনি মাঝে মাঝে হাইলি বলেন, মাঝে মাঝে এক্সক্লুসিভলি বলেন, মাঝে মাঝে কমপ্লিটলি বলেন, দেখবেন আপনার লেখার মান, কথা বলার মান দুটোই বাড়বে। তাহলে কি চলে আসতেছে, এটা অ্যাডভার্ব। প্রথমে বই, কেমন বই, তথ্যবহুল, কেমন তথ্যবহুল, কেমন ইনফরমেটিভ, হাইলি ইনফরমেটিভ। এবার প্রশ্ন করেন যে ভাইয়া কয়টা বই, সেভারাল, কয়েকটা, এই যে ডিটারমিনার চলে আসছে। এখন আপনি যেই কাজটা করবেন, এটাকে 2 নম্বরে কনভার্ট করেন, আপনি অ্যাডভার্বকে তাড়ায় দেন। যদি আমরা অ্যাডভার্বকে তাড়ায় দেই তাহলে কি আসতেছে, সেভারাল ইনফরমেটিভ বুকস। আমরা চাইলে এইখান থেকে অ্যাডজেক্টিভকেও তাড়ায় দিতে পারি, দেন কি আসতেছে, এইটা আসতেছে সেভারাল বুকস, কয়েকটা বই। আমরা চাইলে সেভারালটাকে তাড়ায় দিয়ে ইনফরমেটিভ শব্দটাকে রাখতে পারি, তাহলে কি আসতেছে, ইনফরমেটিভ
বুকস। তো এই 4টা তথ্য যদি মাথায় থাকে এখন দেখবেন আমরা কত সহজে প্রিভিয়াস বিসিএস এর প্রশ্নগুলো সলভ করতে পারি। তার আগে এই যে আমরা চমৎকার একটা রুল দেখলাম, এইটার একটা হুলস্থুল উদাহরণ দেখে আসেন। ধরেন আমি আপনাকে বললাম ভিলেজ। এবার যদি বলি যে ভাইয়া বা আপু যারা আমাদের ভিডিওটা এই মুহূর্তে দেখছেন, বলেন তো ভিলেজ 1 2 3 4 কোন রুলটাকে ওভারল্যাপ করে? ডেফিনেটলি আপনি বুঝতে পারছেন যে ভিলেজ, হচ্ছে একটা ডিটারমিনার। সো ভিলেজ শব্দটা আমরা ভিলেজ বলি, রিয়াল প্রোনাউন্সিয়েশন ইজ ভিলেজ। হ্যাঁ, তাহলে দেখেন এইটা একটা ডিটারমিনার। সো এই যে ভিলেজ শব্দটা একটা নাউন হয়ে গেছে। কিন্তু কিন্তু সুখ কিন্তু সবসময় কপালে হয় না, বুঝতে পারছেন? এখন আমরা চিন্তা করলাম যে আমরা আরেকটা শব্দ নিব। এই এই যে দুটো ওয়ার্ড, এদের আমরা সুখ আর সহ্য হচ্ছে না, আমরা তখন লিখলাম ভিলেজ লেডি। এবার দেখেন তো কয়টা ওয়ার্ড চলে আসছে? 3টা ওয়ার্ড হয়ে গেছে। পার্টস অফ স্পিচের রিয়াল টেস্ট এখন শুরু হচ্ছে। সো আপনি জানেন, এই যে আমি বলছিলাম যে সুপারস্টার রুলটা, আমাদের রুলটা কি ছিল? রুলটা ছিল ডিটারমিনারের পরে যদি আপনি দুটো ওয়ার্ড পান তাহলে কনফার্ম মাঝখানেরটা অ্যাডজেক্টিভ হবে, শেষেরটা নাউন হবে। ঠিক আছে? অথবা এভাবে বলতে পারেন ডিটারমিনার আর নাউনের মাঝখানে যদি একটা ওয়ার্ড পান কনফার্ম অ্যাডজেক্টিভ হয়ে যাবে। তাইলে দেখেন লেডি শব্দটা এবার আমাদের কি হয়ে গেছে? এইটা হয়ে গেছে নাউন। মজার বিষয় দেখেন, এটা হয়ে গেছে নাউন। আর ভিলেজ শব্দটা এটাও তো নাউন। যখন দুটো নাউন পাশাপাশি থাকে আগের নাউনটা অ্যাডজেক্টিভের মতো কাজ করে। এই যে নাউন হওয়ার পরেও অ্যাডজেক্টিভের মতো কাজ করায় এদেরকে বলা হয় নাউন অ্যাডজেক্টিভ। দেখবেন ইন্টারমিডিয়েটের যখন প্রশ্ন আসে সেকেন্ড পেপারে তখন এটাকে বলে নাউন অ্যাডজেক্টিভ। বাট বিসিএস অ্যান্ড আদার্স এক্সামে এটাকে বলা হয় নাউন ফাংশনিং অ্যাজ অ্যাডজেক্টিভ। কেউ কেউ এটাকে নমিনাল অ্যাডজেক্টিভও বলে ফেলে। ওই একই জিনিস ডিফারেন্ট ডিফারেন্ট নামে ডাকা হয়। সো আমরা বলবো যে ভাইয়া তুমি আগে নাউন ছিলা কিন্তু এখন কি হয়ে গেছো? অ্যাডজেক্টিভ। তাহলে কি আসতেছে? আ ভিলেজ লেডি, একজন গ্রাম্য মহিলা। এবার আমরা এটাকে একটু বড় বাক্য বানাচ্ছি, ধরে নেন মেট আ মেট না, আমি এটাকে আরো সহজ করে দিচ্ছি আপনাদের জন্য। স। তাহলে কি আসতেছে? একজন গ্রাম্য মহিলা দেখলো। এবার আপনি জিজ্ঞেস করলেন কি দেখলো? উত্তর আমি বললাম সিটি। তাহলে এবার আপনি বলেন তো এইখানে আমরা কি পাচ্ছি? আমরা জানি হলো বা এ হলো ডিটারমিনার। ডিটারমিনারের পর সিঙ্গেল ওয়ার্ড মানে নাউন। এবার আমরা চাচ্ছি যে না, এই নাউনের সুখ তো সহ্য হচ্ছে না, তাহলে এর আমরা একটু লাড়া দিই। লাড়া দিব কেমন করে? এরপরে একটা ম্যান বসায় দিলাম। তাহলে আমাদের জানা আছে ডিটারমিনারের পরে দুটো ওয়ার্ড মানে লাস্টেরটা নাউন হয়ে যায়। এইবার এই ম্যান হয়ে গেছে দেখেন নাউন। আর এই যে আমাদের নাউন ছিল উনি অ্যাডজেক্টিভের মতো কাজ করছে। তাহলে এই যে আমাদের নাউন যেটা, এটা কিন্তু কি হয়ে গেল? অ্যাডজেক্টিভ হয়ে গেল। কি অ্যাডজেক্টিভ? নাউন অ্যাডজেক্টিভ। তাহলে খেয়াল করেন আ ভিলেজ লেডি, একজন গ্রাম্য মহিলা একজন শহরের লোককে দেখলো। এখানে শেষ করে দিতে পারতাম কিন্তু আমরা চাচ্ছি আজকে এর একদিন আমাদের যতদিন লাগে ওরা আমরা টেনে হিস্ট্রি আরেকটু বড় করলাম। হ্যাঁ, কোথায় দেখলো? ইন আ ভিলেজ, একটা গ্রামে দেখলো। তাহলে এবার একটু খেয়াল করেন তো একটা কি ডিটারমিনার, ভিলেজ শব্দটা কি নাউন। এবার বাক্যের বাংলা আসছে একজন গ্রাম্য মহিলা একটা গ্রামে একজন শহরের লোককে দেখলো। তাহলে খেয়াল করেন একই একই শব্দ ভিলেজ, একই শব্দ ভিলেজ, সে তার পার্টস অফ স্পিচ চেঞ্জ করে ফেলছে। কেন চেঞ্জ করছে? কারণ অবস্থান অনুযায়ী পার্টস অফ স্পিচ গুলো চেঞ্জ হয়। এইটাই মূলত ঘটনা। আমরা অনেকে মনে করি কি একটা শব্দ শুনলেই মনে হয় সেটা পার্টস অফ স্পিচ হবে। এটা সবসময় হবেই, এই গ্যারান্টি ওয়ারেন্টি কেউ দিতে পারবে না। আবার আমি চিন্তা করতেছি যে না, এর আরেকটু নাড়া দেই আমরা। তাহলে কি বলতে পারবো? আ ভিলেজ লেডি স আ সিটি ম্যান ইন আ ভিলেজ ফেয়ার। এই যে দেখেন এবার ফেয়ার হয়ে গেছে নাউন, আর এই ভিলেজ আনফেয়ার হয়ে গেল। উনি আর নাউন নাই, এবার উনি কি হয়ে গেছে? অ্যাডজেক্টিভ। এই ধরনের অ্যাডজেক্টিভকে নাউন অ্যাডজেক্টিভ বলা হয়। আমি চাইলে বাক্যটাকে আরেকটু বড় করতে পারি। আ ভিলেজ লেডি স আ সিটি ম্যান ইন আ ভিলেজ ফেয়ার, একজন গ্রাম্য মহিলা একটা গ্রাম্য মেলায় একজন শহরের লোককে দেখলো। এবার আমরা একটু উপরের দিকে উঠা দিচ্ছি। হ্যাঁ, অফ আ রিমোট, অফ আ রিমোট ভিলেজ। এইবার খেয়াল করেন তো, আপনি যদি জাস্ট এই জায়গাটাতে একটু খেয়াল করেন তাহলে এ হলো একটা ডিটারমিনার। রিমোট মানে দূরবর্তী বা প্রত্যন্ত, আর এখানে ভিলেজ শব্দটা নাউন হয়ে গেছে। তার মানে দেখছেন, আপনি জাস্ট এই যে 4টা রুল যদি মনোযোগ সহকারে দেখেন আপনি দেখবেন একই ওয়ার্ডের একই অঙ্গে অনেক অনেক রূপ। হ্যাঁ, এটা অনেকটা দেখবেন ওই যে বাংলা সিনেমার নায়ক নায়িকাদের মতো। ঠিক আছে? কেমন নায়ক নায়িকাদের মতো? যেমন আপনারা শাবানা আর আলমগীরকে চিনেন, আমার ভাইগনা বলে আলমগীর। হ্যাঁ, আলমগীর আসলে। তো দেখেন আপনি দেখবেন এক সিনেমায় শাবানা আর আলমগীর হচ্ছে আপন ভাই বোন, কিন্তু ও মা, পরের সিনেমায় শাবানা হচ্ছে আলমগীরের মা। তো অনেকটা দেখবেন এইরকম আর কি। এরা আপনার সঙ্গে খেলবে কেমন জানেন? মানে অভিনয় করতেছে আর কি। এক সিনেমায় যিনি নায়িকা মানে মানে নায়কের মা, আরেক সিনেমায় দেখবেন উনি নায়কের বোন, আরেক সিনেমায় আবার দেখবেন দুইজন দুজনের মানে পরম ভালোবাসার বন্ধু আর কি। এই জিনিসটা যদি মাথায় থাকে এখন দেখেন আমরা কত সহজে পার্টস অফ স্পিচকে আইডেন্টিফাই করতে পারি। এই যে আপনি যদি
40th BCS বা 40তম BCS এর প্রশ্নটা দেখেন। এখানে আমরা দেখতে পাচ্ছি প্লিজ রাইট টু মি অ্যাট দ্য অ্যাবাভ অ্যাড্রেস। দয়া করে আমাকে উপরের ঠিকানায় চিঠি লিখো। হ্যাঁ, আমরা আকাশের ঠিকানায় চিঠি লেখো গান শুনে আসছি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ। তো এরকম করেই একটা আমাদের প্রশ্ন আসছে আর কি, প্লিজ রাইট টু মি অ্যাট দ্য অ্যাবাভ অ্যাড্রেস। দয়া করে আমাকে উপরের ঠিকানায় চিঠি লিখো। এইখানে প্রশ্ন করতেছে অ্যাবাভটা কোন পার্টস অফ স্পিচ। তো অনেকে এটা দেখার পর চিন্তা করতেছে এত সহজ, আমরা তো সারা জীবন পড়ে আসছি ইন, অন, অ্যাবাভ, আফটার, বিলো, কি এগুলো প্রেপোজিশন। কিন্তু দাদা এটা তো এখানে প্রেপোজিশন না, কারণ এই যে দা একটা আর্টিকেল বা ডিটারমিনার, এরপরে দুটো ওয়ার্ড আছে, অ্যাড্রেসটা নাউন হয়ে গেছে। সো অ্যাবাভ আনডাউটেডলি অ্যাডজেক্টিভ, এবং এটাই আসছে, দেখছেন। সো এই পুরো বিষয়টা ডিপেন্ড করছে আপনি যদি এই 4টা রুল জানেন, আর কোনো ঝামেলা থাকতেছে না। আসেন আরেকটা বিসিএস এর কোয়েশ্চেন দেখি আমরা। এই যে 47 বিসিএস এর যে প্রশ্নটা, আমরা যদি এখানে তাকাই, ইট ওয়াজ আ কাওয়ার্ডলি অ্যাটাক, এটা ছিল একটা কাপুরুষোচিত আক্রমণ অন আ ডিফেন্সলেস ম্যান। এই ডিফেন্সলেস এর একটা মজা আছে, দেখেন এটা হচ্ছে ব্রিটিশ বানান। আমেরিকানরা আবার করে কি, এই সি এর একটা এস বানায় দেয়, হ্যাঁ, সিটাকে তারা এস বানায় দেয়। আচ্ছা যাই হোক, এখানে বলতেছে যে কাওয়ার্ডলি শব্দটা কি। তো আমাদের অনেকের ধারণা যদি কোনো ওয়ার্ডের শেষে এলওয়াই থাকে তাহলে সেটা অ্যাডভার্ব হয়। ভাই এটা এক ভয়ঙ্কর ধারণা, আপনাকে মাথায় রাখতে হবে অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই থাকলে দেন এটা অ্যাডভার্ব হয়। কিন্তু আপনি যেটা মাথায় রাখবেন, যদি নাউনের সঙ্গে এলওয়াই যোগ হয় তাহলে সেটা অ্যাডজেক্টিভ হয়। ওকে, যেমন যেমন আমি আপনাকে একটা শব্দ লিখে দিচ্ছি। এই যে আমরা জানি ম্যান মানে মানুষ বা মানব, সাথে একটা এলওয়াই যুক্ত করে দেন, অ্যাডজেক্টিভ হয়ে গেছে মানবীয়। আবার দেখেন নাইস, এইটা একটা অ্যাডজেক্টিভ, সাথে এলওয়াই যুক্ত করে দেন, এইটা অ্যাডভার্ব হয়ে গেছে। ওকে, তো আমরা এত প্যারেশানিতে যদি না যাই, আমরা সিম্পলি চিন্তা করব। দেখেন এ কি, একটা ডিটারমিনার বা আর্টিকেল, এখানে প্রেপোজিশন আছে, এই পর্যন্ত যাওয়ার দরকারই নাই। অ্যাটাক শব্দটা কিন্তু এখানে ভার্ব হয় নাই, এটা কিন্তু এখানে নাউন হিসেবে কাজ করতেছে। দেখেন তাহলে আমরা নাউন পেলাম, ডিটারমিনার পেলাম, তো এটাকে কি বলবেন? এটা তো আর রকেট সায়েন্স লাগতেছে না, আমরা খুব ইজিলি কভার করতে পারছি। দেখেন যে ইন দ্য মিডল অফ ডিটারমিনার অ্যান্ড আ নাউন ইফ দেয়ার ইজ সিঙ্গেল ওয়ার্ড দেন ইট মাস্ট বি অ্যান অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভ হয়ে গেছে। সো আপনি এইখানে একটা কি পাচ্ছেন, অ্যাডজেক্টিভ পাচ্ছেন। তো দেখেন অনেকটা কিন্তু এই রকমই আসছে, কিন্তু আমরা হয়তো খেয়াল করি না, তাই আটকে যাই। এবার আসেন 49th BCS, কততম BCS? 49তম BCS এর প্রশ্ন। তো আমরা যদি বলি আফটার লাঞ্চ, লাঞ্চের পর, এখানে একটা কমা দেওয়ার দরকার ছিল, কমা দেয়নি, প্রশ্ন দেয় নাই আর কি। যেমন মজার ব্যাপার হচ্ছে এই দেখেন এখানে একটা কমা দেওয়ার কথা দেয়নি, প্রশ্নের সময়টা নাও থাকতে পারে, এটা বড় ধরনের কোনো প্রবলেম না। আফটার লাঞ্চ, লাঞ্চের পরে উই ওয়েন্ট ফর আ লেজারলি স্ট্রল, আমরা একটা ওই মানে লেজার তো বুঝতেই পারি আমরা, তাই না? তো আমরা লেজারলি, আমরা যখন অবসর সময় বসেছিলাম আমরা চিন্তা করলাম একটু হেঁটে আসি। তো একটু খেয়াল করেন তো, এইখানে লেজারলি শব্দটা আমাদের কাছে জানতে চাচ্ছে যে কোন পার্টস অফ স্পিচ। তো আপনার এটা নিয়ে তো আর খুব বেশি প্যারেশানি নেওয়ার প্রয়োজন নাই। ডিটারমিনারের পরে দুটো ওয়ার্ড, লাস্ট ওয়ার্ড নাউন, সো লেজারলি অ্যাডজেক্টিভ। এই হইতেছে গিয়ে মূলত ঘটনা, যেই ঘটনাগুলোই আমরা আসলে ঘটনারে দুর্ঘটনা বানায় ফেলি এই 4টা রুল না জানার কারণে। যদি রুল আপনার মাথায় থাকে তাহলে ভুল হওয়ার সম্ভাবনা নাই, আর গুল মারার কোনো সুযোগই নাই এখানে। সো আসেন আমরা যদি এগুলোকে একটু মনোযোগ সহকারে দেখি, আপনার আমার প্রশ্নের উত্তর লিখতে গিয়ে কোনো রূপ সমস্যা হবে না। এইবার আমরা একটা বাক্য দেখতে পাচ্ছি, এটা কোনো বিসিএস এ আসে নাই, বাট এরকম একটা কোশ্চেন আপনার সামনে চলে আসতে পারে। সো নিজে নিজে একটু ট্রাই করবেন, ভিডিওটা পজ করে নিজে ট্রাই করেন, দেন আমি বলে দিচ্ছি। ওকে, থ্যাঙ্কস ফর ইউর ট্রাই। এবার দেখেন আই স আ কলেজ স্টুডেন্ট ইন ফ্রন্ট অফ দ্য কলেজ, আমি কলেজের সামনে একজন কলেজের ছাত্রকে দেখলাম। খুব ভালো কথা, তাহলে এই যে আমরা দেখতে পাচ্ছি এ একটা ডিটারমিনার, স্টুডেন্ট এটা একটা নাউন। তো আশা করি আমাদের বোঝার আর বাকি নাই, এইখানে কলেজ শব্দটা ডেফিনেটলি একটা অ্যাডজেক্টিভ। বাট এই সেন্টেন্সটাতেই আমরা আন্ডারলাইন যখন পরে লিখতেছি, এই যে দেখেন আই স আ কলেজ স্টুডেন্ট ইন ফ্রন্ট অফ দ্য কলেজ, এইখানে দা হলো ডিটারমিনার, এবং আপনি জানেন ডিটারমিনারের পরে একটা শব্দ হলে অবশ্যই অবশ্যই সেটা নাউন হয়। এখানে আপনাদের সঙ্গে ছোট্ট আরেকটা তথ্য একটু দিয়ে দেই, কাজে লাগবে এবং মজাও পাবেন। এই যে ইন ফ্রন্ট অফ, আপনি চিন্তা করতে পারেন ভাইয়া আমি কি এখানে বিফোর লিখতে পারতাম? আসেন একটা ছোট্ট বিষয় দেখি আমরা। দেখেন বিফোর মানেও সামনে, ইন ফ্রন্ট অফ মানেও সামনে। আমি খুব চমৎকার ছবি আঁকি, হ্যাঁ, আপনারা দেখে বুঝতেছেন কত চমৎকার হয়েছে আর কি। হ্যাঁ, ফেয়ার অ্যান্ড লাভলি লাগানো হাতে সুন্দর করে ছবি আঁকছি আমি। তো দেখেন ধরে নেন এখানে বসে আছে একটা নাম লিখলাম আর কি, হিমু, আর এখানে বসে আছে রূপা। তো আপনাকে যদি বলা হয় যে হিমু কোথায় আছে, উত্তর আসতেছে রূপার সামনে। রূপা কোথায় আছে? হিমুর সামনে। যখন দুজন ফেস টু ফেস সামনে থাকে সেক্ষেত্রে আপনাকে লিখতে হবে বিফোর।
এই যে দুইজন মনে করেন রেস্টুরেন্টে গিয়ে ফুচকা খেয়ে আসলো আর কি। এবার হিমু চাইতেছে যে রূপাকে একটু বাসায় আগায় দিয়ে আসি, হ্যাঁ? সে সে আপনার লোকাল বাসে সিট পেয়ে গেছে। এবার কিন্তু সমস্যা হচ্ছে পাশাপাশি সিট নাই। তো হিমু পেছনের সিটে বসছে। এবার রূপা আপুকে বসতে দিছে যে আপু তুমি সামনে বসো, হ্যাঁ? এইবার দেখেন তো, আমরা এখানে বলেছিলাম হিমু রূপার সামনে আছে, রূপা হিমুর সামনে আছে। যখন দুজন দুজনের সামনে, আপনি আমার সামনে, আমি আপনার সামনে। এরকম ফেস টু ফেস যখন সামনাসামনি বসি আমরা, তখন বলি বিফোর। কিন্তু এখানে দেখেন তো হিমুর সামনে রূপা। আপনি কি বলবেন রূপার সামনে হিমু? এই যে একজনের মুখ, আরেকজনের পিঠ। এরকম সিচুয়েশন হলে এইখানে আপনি লিখবেন ইন ফ্রন্ট অফ। আশা করি ইনশাআল্লাহ আমাদের আজকের আলোচনার যতটুকু ছিল ততটুকুই বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ। সো এইরকম তথ্যবহুল এবং গুরুত্বপূর্ণ আলোচনা যেগুলো আপনার পরীক্ষায় চলে আসবে ইনশাআল্লাহ। পরীক্ষায় আসবেই, হয়তো এটা না আসুক আরেকটা আসবে। তো এরকম আলোচনাগুলো পাওয়ার জন্য অবশ্যই সোপানের সাথে থাকবেন। পরবর্তী ভিডিওতে নতুন আরেকটা টপিক নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে ইনশাআল্লাহ। টিল দেন, আল্লাহ হাফেজ।